আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আয়া পড়লাম আজকে আমি রকমারি রান্নাঘরে সবজি লইয়া। তো আজকে রান্ধুম আমি সবজি, ঠিক আছে? তো সবজি খামু কেমনে, যে দামের দিন আকালের দুনিয়া পড়ে গেছে গা ভাই। তারপরও পুষ্টি চাহিদা পূরণ করবার লাগা মনে করেন যে খাওয়ান লাগবো বাইচা থাকুনের লেগা। তো মনে করেন যে আমরা যে নিত্য প্রতিদিন যে আমরা বাজারগুলি করি ওইখান থেকে দুই একটা সবজি কিন্তু আমরা ফ্রিজে থেকেই যায়। তো দেখা যায় আমরা অনেক আলসা মহিলা উঠি রেখা রেখা পচাইয়া ফালাই দিই, তারপরও ওগুলি কোনো ব্যবস্থা করি না, ঠিক আছে? তো এইগুলো মনে করেন আমার 2-3 দিনের সবজি জমছে। তো আজকে চিন্তা করলাম বসে বসে যে একটা সবজি রান্না করি বা নিরামিষ রান্না করি। ডেলি ডেলি খালি মাছ গুছ খাইলে তো আর হইব না, শরীরের পুষ্টির লাগাবি একটু প্রয়োজন আছে সবজির। তো যাই হোক, এই কথা চিন্তা করে আমি আজকে নিরামিষ রান্ধব। তো আমার নিরামিষ রাঁধতে যা যা লাগবো, লইছি কহি একটা, লইছি একটা গাজর, লইছি 2টা আলু, আর লইছি কয়েকটা কাঁঠালের বিচি, একটা বেগুন, 4টা পটল, আর একটা পেঁপে। তো পেঁপেটা এটা অর্ধেকটা নিমু, পুরাটা লাগবো না। আর লইছি 2টা পেঁয়াজ। তো আহেন আমরা রাইন্দা ফেলে সবজি বা নিরামিষ। তো বন্ধুরা, আমি আয়া পড়ছি ওই যে সবজিগুলি কাইটা, ঠিক আছে? পুরা তৈরি লয়ে আইছি, একদম সব ডেকোরেশন লয়ে আইছি, বুঝছেন? তো এই যে আমি সবজিগুলি সুন্দর করে কাইটা কাইটা লইছি, ঠিক আছে? যে সব কয়টা সবজি, এই যে কাঁঠাল বচ্ছি, এগুলি সব সুন্দর করে কাইটা লইছি, ধুইয়া পাখলায় লইছি। আর লইছি এখানে একটা কড়াই, ঠিক আছে? আর আমার এই সবজিটা রাঁধতে বা নিরামিষটা রাঁধতে যা যা লাগবো, আমি নিচ্ছি পেঁয়াজ, 2টা পেঁয়াজ নিচ্ছি কাইটা, নিচ্ছি হলুদ, লইছি স্বাদ মতো লবণ, লইছি 4টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, নিচি তেল, আর নিচে হলো ওই যে ম্যাগি মশলা আছে না, ম্যাগির মশলা। একটু টেস্টের দরকার আছে, সবজি খাইতে সবারই একটু অনীহা লাগে, ঠিক আছে? তা আমার সবজি মবজি পছন্দ না, কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখবার লাগে হলে তো একটু খাইতে হইব, ঠিক আছে? আর সবজিতে নাকি অনেক গুণ, এই গুণের কারণে সবজির দাম বাইরে একদম চৌচির হয়ে গেছে গা, ঠিক আছে? মানুষের খাওয়াই মুশকিল হয়ে গেছে, জীবন চালানোই মুশকিল হয়ে গেছে দামের গুণে। বেগুন বলে আগে গুণই ছিল না, এখন বলে দুনিয়ার গুণ, ঠিক আছে? আর কি বলে ওইটারে, ওই যে গাজর, আলু, এগুলি সবগুলির ভিতরেই গুণ আছে, ঠিক আছে? আর গুণের লেগে এই সবজি খাওয়ান লাগে আর খাইতে হয়। তো গুণ প্রকাশের লেগে আরও বেশি দাম বাইরে গেছে। আমগো দেশে কিছু মানুষ আছে না, যে ওই ঈদের সময় বাইরের দেশে বলে সব কিছু কমায় দেয় আর আমগো দেশে সব বাড়ায় দেয়। তো উল্টা দেশ, ঠিক আছে? তো যাই হোক, এত দেশলে মাথা ঘামানোর সময় নাই। তো আমি যেমন এখন রানবা, তো আমি এখানে মনে করেন পাতিলা বহাই দিচ্ছি। তো এটা পাতিল গরম হয়ে গেছে কথা কইতে কইতে। তো যাই হোক, ওখানে দিয়ে দিলাম তেলটা গরম হইতে হইতে দেখতেছি। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। তো গরম হয়ে যাওয়াতে আমি এখানে এই যে 4টা শুকনো মরিচ লইছিলাম, ওই শুকনো মরিচগুলি এই যে তেলে দিয়ে দিলাম, ঠিক আছে? আর শুকনো মরিচ বাজানোর সময় মনে করেন একটু শুকনো মরিচটা চিরা লইবেন, হালকা একটু চিরা লইলে আর ফুইটা উঠার ভয় থাকে না, ঠিক আছে? তো চেহারা বাঁচানোর লেগে তো আমরা বহুত কিছু মাখি চেহারা সৌন্দর্য ধরে রাখার লেগে। আর মরিচ যদি চিটা হয় তার তো কোনো কথাই নেই। আর লগে দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো বন্ধুরা, আমার এই যে আমার এই যে শুকনো মরিচ আর তেজপাতা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজগুলি পেঁয়াজগুলি মরিচগুলি লাল হয়ে গেছে গা। তো আমি এখন এখানে দিয়ে দিব যে ওই যে লবণ লইছি আর হলুদের গুঁড়া, এগুলি দিয়ে দিব, ঠিক আছে? সবজি মনে করেন নিরামিষ, বেশি একটা ঝাল দিব না, কারণ বাচ্চা আছে তো বাচ্চারাও খাইব। তো এটা লেগে বেশি একটা ঝাল দিলাম না, ওই মরিচগুলো আলামালে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এরকম একটু হয়ে আইলে দিয়ে দিব একটু পানি। আমার নিরামিষটা বেশি একটা হইব না, একটু ভাজি টাইপের মতোই হইব, বেশি জলও দিব না, আবার বেশি শুকনা দিয়ে রাখুন না, মিডিয়ামের রাখুন, ঠিক আছে? তো বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে গা। তো আমি এখানে এক এক করে সবজিগুলি সব খাইরা দিলাম। বন্ধুরা, সবজিগুলি সব ঢাইলা দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে লাড়াচাড়া করে মিশিয়ে দিব, মিশিয়ে আমি এটাকে ঢাইকা দিব। আইতাছে একটু পর। তো বন্ধুরা, আমি এই যে দেখেন এটারে দিয়ে গেছিলাম তরকারি। তো ভালো করে কষা হয়ে গেছে, আদা মেথি কষা লইছে, ঠিক আছে? তো কষা লইছে পরে এখানে আমি একটা এই যে ম্যাগির মশলা আছে না, ম্যাগির মশলা লইছি 5 টাকা দাম, বেশি না। তো এটা দিলে একটু স্বাদটা একটু বেশি বাড়ে। তো আপনারা আমার মতো কইরা এই যে রেসিপিটা দেখে রানবেন। সবজি খাইলে তো ভালো, চুলের লেগা ভালো, দাঁতের লেগা ভালো, কত কিছু যে কয় বুঝতেছেন না। তো আমি দিদিনি কিন্তু আমি শুরু করে দিয়েছি সবজি খাওয়া।
তো যাই হোক, আপনারা এরকম করে আমার রেসিপিটা কিন্তু রাঁধবেন। ডাইনিংটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে। আর খায়া করবেন যে কেমন হচ্ছে, কেমন ডাইনটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম গা, তো ওইটা সুন্দর মতো কষায় নিয়েছি, এই যে তেল অ্যাড হচ্ছে, ঠিক আছে। সবজি হালকা হালকা একটু কাঁচা আছে, তো ওইটার লাগে আমি এক চাষা পানি দিয়ে দিব, ঠিক আছে। এক চাষা পানি দিয়ে দিলাম। এটা তো বেশি একটা কইছিলাম যে বেশি ভাজির মতো হইব না, হালকা হালকা একটু পানি থাকবো আর হালকা হালকা শুকনো শুকনো থাকবো, ঠিক আছে। তো আমি পানিটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দেব। বন্ধুরা হয়ে গেছে আমার মজাদার সবজি বা নিরামিষ, ঠিক আছে। আপনারা আমার রেসিপি দেখে সেম রান্নার চেষ্টা করবেন, ইনশাল্লাহ মজা পাবেন। তো আমার রেডি হয়ে গেল গা মজাদার সবজি বা নিরামিষ। তো বন্ধুরা আজ আগামীতে আবার দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। ওই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।